নমস্কার ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে দেখতেই পারছো যে কালকে যে ছবিটা দিয়েছিলাম, তো কালকে রাত্রেবেলায় এটাই আমাদের সাতটার সময় ঠিক দহন করা হয়েছিল রাবণের বা নরকাসুর বধ যেটা বলা হয়েছিল সেটা ঠিক মতন সরকার ছিল এবং সুষ্ঠুভাবেই হয়েছিল। তিনটে নরকাসুর বধ আমাদের মাঠে জ্বালানো হয়েছিল। তো আমি দু চারটে কথা বলবো ফেসবুক সম্বন্ধে, সেই বিষয়গুলো একটু ভালোভাবে শোনো এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, আর না ভালো লাগলে শেয়ার করার দরকার নেই। তো প্রত্যেকেই বলবো যে এই যে শেয়ার অপশানটা আমি যেটা বললাম আর কি, কোন ভিডিওগুলো শেয়ার করবে যেগুলো তোমার নেগেটিভ বা কোনো হয়তো কোনো কাজে লাগছে না, অনেকেই সেই ভিডিওগুলো শেয়ার করে ফেলছে। আবার কোনো সময় দেখবে কেউ যদি হয়তো বললো যে শেয়ার করে দাও আমার ভিডিওটা, আমি তোমাকে 10টা ফুলের ভালোবাসা কি 15টা এরকম অনেকে দেয়। এর ফলে কী হয়, নতুন যে আইডিগুলো আছে সেই আইডিগুলো কিন্তু আস্তে আস্তে এই নরকাসুর বধের মতন হয়তো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কথাটা মাথায় রেখো। অর্থাৎ তোমাকে প্রলোভন দেখিয়ে যদি কোনো কিছু কাজ করিয়ে নেয় কেউ, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা ভাবছে যে আমরা হয়তো অনেক বিশাল, কিন্তু কয়েকদিনের জন্য হয়তো সে বিশাল হিসেবে আবার নতুন কোনো প্ল্যাটফর্মে মানুষ যখন যুক্ত হবে, নতুন নতুন মানুষ যখন এই পরিবারে যুক্ত হবে, তখন ওই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও যখন সামনে আসবে, তারা সেম টু সেম প্রসেস নতুনদের মাথায় কাঁঠাল ভেঙে কাজ করার চেষ্টা করবে। যারা জেনে যাবে তারা দূরে সরে যাবে, যারা জানবে না তারা কিন্তু এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের পাশে গিয়ে, আমিও এক সময় করে ফেলেছি, আজকে সেটা বুঝতে পেরেছি, সেটাই তোমাদের সামনে নতুনদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা যথেষ্ট নিয়ে এলাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু পাশে থেকো, না হলে কিন্তু না। কেননা আমি ওই গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে নেই। অনেকেই বলছে আবার যে এক হাতে কোনো দিন তালি বাজে না, তুমি আমাকে দিলে আমি তোমাকে দেবো। তো কিসের এই প্ল্যাটফর্ম? আমরা এখানে স্বচ্ছভাবে কাজ করতে এসেছি এবং মানুষের পাশে দাঁড়াতে এসেছি যে হ্যাঁ এই কাজটা করলে ভালো হবে, ওই কাজটা করলে। তো এখানে দাঁড়ানোর থেকে বিপরীতের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি কোনো কিছু দেব না, আমি কোনো কিছু নেব না, সেখানে কিন্তু আমাকে জোর জবরদস্তি করে যদি চাপানো যায় তাহলে সেই কাজটা কিন্তু সফল হওয়া যায় না। কয়েকদিনের জন্য হয় কিন্তু বেশি দিনের জন্য থাকে না। তো সেইভাবে প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের প্রোফাইলগুলো আস্তে আস্তে ইস্যুতে ভরে যাচ্ছে। অনেক সময় কী হয়, তাদের প্রোফাইলের চেক করার নাম করে অনেকেই অনেক কিছু টাকাও নিয়ে নিচ্ছে, যে যেরকম পাশে নিচ্ছে, কেউ আবার আইডি পাসওয়ার্ডও নিয়ে নিচ্ছে। তো নতুনদেরকে বলবো তোমরা খুব সাবধান সতর্কতার সঙ্গে কাজ করো এবং ভালোভাবে কাজ করতে পারলে তুমি প্ল্যাটফর্মে থাকো, নাহলে তুমি চলে যাও। কেন আমি কিন্তু এই প্ল্যাটফর্মে এসেছি ভালোভাবে কাজ করার জন্য, কিন্তু যা পরিস্থিতি, আগামী দিনে হয়তো এই প্ল্যাটফর্ম থেকে থাকতে দেখো প্রচুর মানুষের ভিড়, এরকম নতুন প্ল্যাটফর্ম মানুষ প্রচুর রকমভাবে এসে ভিড় করবে এবং সবাই তোমাকে বলবে এটা করো ওটা করো। দেখবে নতুনরা সব গা ভাসিয়ে দেবে নিজেদের নতুন নতুন কাজের সঙ্গে যুক্ত হয়ে। সেজন্য নতুনদেরকে বলবো তোমরা যখন কাজ করবে সঠিক গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবে। আর সঠিক গাইডলাইনগুলো সবসময় ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন, তারপরে পার্টনার পলিসি গাইডলাইন, স্টার পলিসি গাইডলাইন, এইসব যে গাইডলাইনগুলো আছে সেগুলো কিন্তু মেনে কাজ করার চেষ্টা করবে, অটোমেটিক তোমরা কিন্তু সাকসেসফুল হবে। পার্টনার পলিসি গাইডলাইন, এই 4টে গাইডলাইন কিন্তু সবসময় মানার চেষ্টা করবে এবং ফেসবুকের প্ল্যাটফর্মে না হলে আস্তে আস্তে তুমি কিন্তু ধোঁয়ার মতন তোমার আইডিটা নষ্ট করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।